ত্রিশক্তি 10,000 সৈন্য, মুসলমানরা মাত্র 3,000। তারা 1 মাস ধরে খাল খনন করেছে, আর শীতের মধ্যে তারা এই প্রচন্ড শীতকে উপেক্ষা করেছে। যখন দেখলো 10,000 কুরাইশ কাফের সৈন্যরা একত্র হয়ে মদিনা আক্রমণ করেছে, তখন কাফেরদের আক্রমণ দেখে মদিনার মুসলমানদের ঈমানের মধ্যে একটু টনক লড়ে গেল। সেই সময় আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাওহা। যখন তোমাদের ঈমানদারগণ স্মরণ করো, তোমাদেরকে আক্রমণ করেছিল ত্রিশক্তি 3 বাহিনী, তোমাদেরকে যখন ঘিরে ধরল, আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেওয়ার জন্য তাদের উপর এক প্রকার বাতাস বায়ু ঝড় ঝাপটা দিয়েছিলাম। আর আমি তাদেরকে পরাস্ত করার জন্য এমন বাহিনী প্রেরণ করেছিলাম যে বাহিনী তোমরা দেখতে পাও নাই, সেই বাহিনী হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার বিষয়বস্তু হলো কঠিন মুহূর্তে ঈমান কিভাবে টিকে রাখবেন, আর কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর আল্লাহর উপর কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা ধৈর্য ধারণ করে আছে, ঈমান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তোমরা চিন্তা করো না, তোমরা তো চিন্তিত হয়ে গেছো, তোমাদেরকে আক্রমণ করার জন্য কাফেররা চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা মিনকুম, তোমাদেরকে ওরা উপর থেকেও ঘিরে ধরেছিল, নিচ থেকেও ঘিরে ধরেছিল। মদিনা পুরোটা অবরোধ করে রেখেছে, আর আবু সুফিয়ান অহংকার করতেছে যে আমরা 10,000 সৈন্য মদিনা ঘিরে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের আজকে কোনো রক্ষা নাই, কারণ আমরা এত সৈন্য বাহিনী নিয়ে এসেছি, আজকে কেউ মদিনাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন, রক্ষা করার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? বেশি সৈন্য সংখ্যা, বড় ক্ষমতা, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর বাহিনীর কাছে বিজয় নেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা দেখেন, ঈমানের উপর যদি পরিপক্ক থাকে, ঈমানের উপর যদি ইস্তিকামাত থাকে, সংখ্যায় যদি কম হয়, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সমস্ত কিছু দেখতেছি, তোমরা কেমন ভিতর স্বতন্ত্রস্ত হয়েছো, তোমরা কিভাবে চিন্তা ভাবনা করতেছো। ইযা যাগাতিল আবসার, তোমরা বাহিনী দেখে তোমাদের চোখ উল্টায় গেছে। ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, আর তোমাদের অন্তর পুরানটা তোমাদের গোলার কাছে এসেছে ভয়ে। কেন এতগুলো বাহিনী এই মদিনাকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে। আল্লাহ তাআলা বলেন, এরপর ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন চিন্তা চেতনা করতেছিলে, বিভিন্ন মত পোষণ করতেছিলে। আল্লাহ যদি আমাদের ভালোই বাসেন, তাহলে এত কঠিন পরীক্ষা কেন? এই খন্দকের প্রান্তরে আমরা কতিপয় মুসলমান আর 10,000 বাহিনী আমাদের আক্রমণ করেছে। এবার আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন, তাহলে আমাদের মদিনাকে রক্ষা করাও সম্ভব নয়, আর এই ইসলামকে রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ বলে, মুসলমানরা তোমরা বিভিন্ন প্রকার চিন্তা চেতনার মধ্যে ছিলা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত কিছু দেখতেছিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চিন্তা চেতনা আসে যে আমি এত ভালো কাজ করি, নামাজ আদায় করি, তারপরেও আল্লাহ তো বিপদ দেয় কেন? ঠিক না? আল্লাহ বলে, তোমাকে বিপদ দিয়েছি পরীক্ষা করার জন্য। এই বিপদ চিরকাল থাকবে না, তোমাদের পরীক্ষা যখন হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় হিসেবে তোমাদের ফলাফল দিয়ে দেবো। সুবহানাল্লাহ। অতএব বাংলার মুসলমানরা চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ঈমান নিয়ে ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে জমিনে টিকে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিজয় দান করবেন। ঠিক কিনা? অতএব বিজয় পাওয়ার জন্য ঈমানে পরিপূর্ণ হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। হুনালিকা বুতুলিয়াল মুমিনুন, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করেছি। কেমন পরীক্ষা? তোমরা মাত্র 3,000 আর কুরাইশরা 10,000।
3,000 10,000 3 গুণ পুরাই বাহিনী। আল্লাহ বলতেছে এটা দেখার পর তোমাদের ভেতর অন্তরের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল, তোমরা ভয় পেয়ে গেলাম। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কঠিন ভাবে তোমরা ভয় পেলে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এর ভিতর তোমরা ভয় পাইছো, তারপরে ঈমান নিয়ে টিকে থেকেছো, কিন্তু এর ভিতর এক শ্রেণীর বান্দা ছিল, তারা হলো মুনাফিক। মুসলমানরা কাজ করে মদিনাকে রক্ষা করার জন্য, ইসলামী স্টেটকে কায়েম রাখার জন্য, নবীজিকে রক্ষা করার জন্য, আর মুনাফিকরা কি করে? ষড়যন্ত্র করে। আজকেও